হাই! ঘুম থেকে আমি অলরেডি উঠে পড়েছি। আর উঠেই ফার্স্টে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে মধু গোলা জলটা করেছি, মধু আর গরম জল। আর কালকে চিয়া সিড ভিজাতে ভুলে গেছিলাম, সেজন্য আজকে মধু জলটাই খেতে হবে। আর ব্যাগ গুছিয়ে নেবো আর একটু টুকটাক ক্রিম-ট্রিম মাখবো আর ড্রেস পরবো, দিয়ে বেরিয়ে যাবো। তো চলো। মধু তো খেয়েছি স্যালাড-ফ্যালাডে দিয়ে, বাট আমি না এই মধু গোলা জল মানে মধু গোলা যে গরম জলটা, এই জলটা আমি কোনোদিন আগে খাইনি। কেমন খেতে হবে আমি বুঝতেও পারছি না, আর দেখে তো মোটেই ভক্তি আসছে না। আমি সাধারণত ওই চিয়া সিডটা আর ওই বিট আমলকি দিয়ে ওই যে ডিটক্স ওয়াটারটা হয় ওটাই খাই। জানি না স্যুট করবে কি না তাও জানি না, তবুও একদিন ট্রাই তো করি। ট্রাই না করলে কোনো জিনিস বোঝা তো যায় না। যাই হোক, তারপরে আমি ফার্স্টে ক্রিমটা মেখে নিলাম, তার উপরে আমি মাখবো সানস্ক্রিন, কারণ শীত গ্রীষ্ম বর্ষা সানস্ক্রিনই ভরসা। যাই হোক, আর আমি সাধারণত সানস্ক্রিনটাকে ওইভাবে নিয়ে মানে হাতের তালুর ওপরে নিয়ে তারপরে মুখে ট্যাপ ট্যাপ করে তাই রাব করি। আর শীতকাল মানে বুঝতেই তো পারছো কীরকম গা হাত পা স্কিন খড়খড় করে, একদম বুড়ো মানুষের মতন খড়খড় করে। আমার কিন্তু সাপের স্কিনের মতন হয়ে যায়। তো সেই জন্য একটু বডি লোশন, তবুও ঢাকাঢুকি মানে হাত পা তো ঢেকেই যাবো, সেজন্য আর সানস্ক্রিনটা হাতে ব্যবহার করলাম না। তো আমি ওই বডি লোশনটাই হাতে দিয়ে দিয়েছি একটু, যাতে একটু সফট থাকে আর কি। তারপরে হয়ে গেছি আমি একদম রেডি। আর আজকে পরেছিলাম এই শর্ট কুর্তিটা আর ওই বোট কাট জিন্স না কি বলে ওইটা, আর ওপরে একটা জ্যাকেট পরে নিয়েছিলাম। চশমা পরবো, চুল বাঁধবো আর একটু লিপ বাম দেবো, ব্যাস তাহলে আমি একদম রেডি। তারপরে আমার মনে পড়ে গেল যে আমি এই মধুগোলা জলটা তো খাইনি, খেতে ভুলে গেছিলাম। তো সেটাকে আর কি খেয়ে নিচ্ছিলাম, আর আমি কি ব্লগ করছি আমি নিজেও জানি না। মাথাটা কেটেই দিয়েছি একদম পুরো। তারপরে আমি ভালো করে আর কি ক্যামেরাটা ধরে তাই ব্লগটা আরম্ভ করলাম। আর যেমনটা ভেবেছিলাম তেমনই, আমি খেতেই পারলাম না একদমই। কিছুটা খেয়ে তারপরে আমি ফেলেই দিতে হয়েছিল ওটাকে। কী করব, একদমই ভাল লাগছিল না, একদম যাচ্ছে না তাই লাগছিল, যাচ্ছে না তাই। মানে আমার আবার হুটহাট করে না কোনো জিনিস পছন্দ হয় না, মানে ভালো জিনিস পছন্দ হয় না আর কি, ভালো জিনিস আমার মানে স্যুট করে না। যাই হোক, আমি নিভিয়ার এই লিপ বামটা ইউজ করি। এটা বেশ ভালো, একটু মানে একটু রেডিশ কালারেরও হয়, মানে একটু আর কি কী বলবো, মানে একটু রেডও হয়, আর ঠোঁটের যে স্কিনটা ওটাকেও সফট রাখে। আর আমার চিরকালের সঙ্গী এই ঘড়িটাও পরে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা চিড়ে ভাজা। আর এই চিড়েটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টিও লাগে। তো আমি সকালবেলা সাধারণত কিছু খেতে পারি না, ভারী কিছু, খুব গা ঘোলায় কিছু খেলে। তো সেই জন্য আমি এই চিড়ে ভাজা একটা করে, না হলে বিস্কিট বা ওই কেক ঠেক কিছু একটা নিয়ে নিই সাথে, গাড়িতে চাপার আগে আমি ওটা খেয়ে নিই। তারপরে আমি উঠে পড়েছি টোটোতে, আর একটুখানি ভাবলাম ক্যামেরাটা ধরবো। আর আমি একাই ছিলাম টোটোতে, আর কেউ ছিল না। গাড়িটা এত ঝাঁকাচ্ছিল যে আমি ক্যামেরা তো করতেই পারলাম না। ঝাঁকুনি খেতে খেতে চলে গেলাম শক্তিগড় স্টেশনে। শক্তিগড় স্টেশনে গিয়ে আমি টিকিট কেটে নিয়েছিলাম, তারপর প্ল্যাটফর্মে যাচ্ছিলাম ট্রেন ধরার অপেক্ষায়। আর এটা হচ্ছে আমাদের শক্তিগড় ওভারব্রিজ, ওভারব্রিজই তো বলে নাকি কি জানি, হ্যাঁ হ্যাঁ ওভারব্রিজই হতে পারে। যাই হোক, তো এটা হচ্ছে শক্তিগড় স্টেশনটা। আর শক্তিগড় স্টেশনটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর, আমার কাছে তো ভালো লাগে। তারপরে ট্রেন ধরার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। আর আমি ভাবলাম বসেই আছি, একটু ক্যামেরাটা সামনে আনি। ও বাবা, এমনভাবে সব তাকিয়ে আছে কি আর বলবো। একটা ঘটনা তোমাদের সাথে বলি। এই যে ওই আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম, মানে 2 নম্বর স্টেশনে আমি ছিলাম,
আর এই যে 4 নম্বর স্টেশনে এই লোকটা কাগজের মধ্যে কি একটা ভরে ওটাকে না নেশা করে যাচ্ছে, মানে কি আবোল তাবোল বকছে সব মেয়েগুলোর কাছে গিয়ে, মানে বউগুলোর কাছে গিয়ে কি সব যে বলছে, বউগুলো এত গালাগালি করছে, তবুও ওখানেই দাঁড়িয়ে রয়েছে নেশা করছে। ভাই মানে এদেরকে কিছু বলে না কেউ, নাকি পুলিশ টুলিশ কিছু দেখেও না কি জানি। যাই হোক, আমি তারপরে আমার খিদে পেয়ে গেছিলো, আমি একটু খেয়ে নিলাম। ওই যে চিড়ে ভাজাটা এনেছিলাম না, ওই চিড়ে ভাজাটা খেয়ে নিয়েছিলাম। আর খেতে খেতে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। ট্রেনে খুব ভিড় ছিল বলে আমি ক্যামেরাটা আর অন করতে পারিনি, তবে না অন করলেই নয়। এই যে এই দিদিটাকে দেখো, কনস্ট্যান্ট না আমার দিকে তাকিয়েই আছে। আমি যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকে, কি জানি বাবা প্রেমে টেমে পড়ে গেছিলো নাকি, কি আশ্চর্য ব্যাপার। তারপর পৌঁছে গেছিলাম এই করতে করতে বর্ধমান স্টেশন। আর এই যে লাইনটা দেখছো, ভিড়টা দেখছো, এটা হচ্ছে শুধুমাত্র এসকেলেটারে ওঠার লাইন। মানে মানুষ দিন দিন এত কুঁড়ে হয়ে যাচ্ছে, কি আর বলবো। আমি বা কাকে বলছি, আমি তো নিজেই উঠেছি ওখান দিয়ে। আর সত্যি কথা বলতে আমার লোকেদের সামনে ফটো তুলতেই দ্বিধাবোধ হয়, সেখানে আমি ক্যামেরা অন করে ভিডিও করছি, সেটা তো একদমই অকওয়ার্ড লাগবেই। যাই হোক, আমার পড়া কমপ্লিট হয়ে গেলে আমি গেছিলাম একটু মলে, তারপর ব্যাগটা রেখে আমি একদম সব জিনিসপত্র দেখছিলাম আর কি। আর এখানে আসলে না আমার মনটা একদম ফ্রি হয়ে যায়, মানে কোনো টেনশন থাকে না, কোনো দুঃখ কষ্ট থাকে না। এত এত জিনিসপত্র দেখে আমার মন খুশি হয়ে যায়। তো ফার্স্টেই আমি চকলেট সেকশানে আছি, যখনই আসি চকলেট সেকশানে আগে ঢুকি। আর এই চকলেটটা আমাকে যদি কেউ দিত আমি ফিদা হয়ে যেতাম। যাই হোক, এটা হচ্ছে আমার স্বর্গ জায়গা বলতে পারো, চকলেট প্লেস। অবাক হয়ে যাই, কত ধরনের নতুন নতুন কিউট কিউট জিনিস এসছে, তাই না? আমাদের সময় কিন্তু ছিল না এসব, কিন্তু দেখো মানে খুব বেশিও দিন হয়নি আমরা এই সেকশনটা পার করে এসেছি। মানে ওই রাবার পেন্সিল এইসবের জিনিসপত্র কিন্তু আমরা পাইনি এসব। যাই হোক, এবার তোমাদের স্বর্গ দেখাই চলো। এই যে এটা হচ্ছে স্বর্গ। আর এত সফট টয়েস ভালো লাগে আমার, কি বলবো। আর এখানটাতে এলে আমার মনটা একদম খুশাম খুশ হয়ে যায়। কত কত কিউট কিউট স্টেশনারি জিনিসপত্র, মানে দেখলেই মন ভরে যায়, শুধু ইচ্ছে করে নিতে, কিন্তু টাকার অভাবে নিতে পারি না ভাই, কী আর করব। আর এখন আবার নতুন আমার অ্যাডিশন হয়েছে এইসব কাপ, তারপরে ঘর সাজানো জিনিসপত্রের উপর আমার খুবই ঝোঁক বেড়েছে, আর এগুলো দেখলেও আমি থেমে যাই পুরো।
তোমাদের আমি একটা সিক্রেট বলবো, আমি না এখনও লিফটে চড়তে ভয় পাই লিটারেলি। মানে লিফটে কীভাবে চড়তে হয় আমি সেটা জানিই না অ্যাকচুয়ালি। আর সত্যি বলতে লিফটে উঠলে মানে লিফটে যখন উঠি বা নামি, তারপরে যখন লিফট থেকে বেরোই, আমার না খুব গা ঘোলায়। কার কার সাথে এমন হয় আমি জানি না, বাট আমার সাথে না প্রচুর এই জিনিসটা হয়। সেই জন্য আমি লিফটটাকে একটু অ্যাভয়েডই করি, বাট আজকে চেষ্টা করছিলাম আর কি। একদম আমি গ্রাউন্ড ফ্লোরে নামবো, তো গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য আমাকে 0 টিপতে হবে, আর আমি এখানে 1 টিপে দিয়েছি। তোমাদেরকে আরও একটা সিক্রেট বলবো, যখনই না কোনো কিছু জিনিস নেবে একদম লাস্টের থেকে নেবে, একদম লাস্টের জিনিসটা। আমি পুরো মল ঘুরে এই 2টো ড্রিঙ্কস নিয়েছি শুধু। তারপরে মল থেকে বেরিয়েই আমার দেখা হয়ে গেল একদম নন্দী মহারাজের সাথে। আর আমি এই যে বর্ধমানে আর্কেটে গেছিলাম, আই লাভ বর্ধমান। আর্কেটে গেছিলাম, সাথে স্মার্ট বাজারে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম কার্জন গেট। আর একটু টেস্টটা পেয়ে গেছিলো, ওই জন্য আমি এই যে গোয়াভার যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি পেপার বোটের সমস্ত ড্রিঙ্কই ভালো লাগে খেতে, আর এই গোয়াভারটা আমি কোনোদিনও ট্রাই করিনি বলে গোয়াভারটা নিয়েছিলাম। গোয়াভা আর ম্যাঙ্গোটা নিয়েছিলাম। আজ বহুদিন পর এই কোর্টের রাস্তাটাতে এলাম। আগে প্রায়ই আসতাম বলতে আমি যখন কম্পিউটার শিখতাম, যুবতে কম্পিউটার শিখতাম, তো আমরা এই রাস্তা দিয়েই প্রায়ই যেতাম। আর এখানে এই যে আমাদের সবার প্রিয় বিজয় তোরণ, তো বিজয় তোরণের একদম অপোজিটে এই রাস্তাটার। এই কাকুর কাছ থেকে কতবার যে আখের রস খেয়েছি, দারুণ খেতে, দারুণ স্বাদ হয়। আর এই যে কারণে আসা, এই কাকুর কাছ থেকে আমরা কচুরি খেতাম। কচুরিটা মানে জাস্ট অমৃত। 7 টাকা করে পিস নেয়, বাট কচুরিটা খেতে দারুণ হয়। আর এই চাটনিটার জন্যই মেনলি এখানে খাওয়া। চাটনিটা প্লাস তরকারিটা প্লাস কচুরি দারুণ খেতে হয়, মানে অনেক দূর থেকে এখানে খেতে আসে। দোকানটা হতে পারে ছোট বা একটু আনহাইজিন, বাট আমার খেতে কিন্তু দারুণ লাগে, টেস্টের দিক থেকে অনবদ্য। আর অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় এই রাস্তাটা দিয়ে এলে, বহুদিন পর এলাম। তো আবারও তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই যে আমাদের সবার প্রিয় বিজয় তোরণ। তারপর কিছুটা দূর এসে আমাদের বর্ধমান স্টেশন পড়ে যায়। আমি হেঁটেই এসেছিলাম বর্ধমান স্টেশন পর্যন্ত। আর এই যে আমাদের সকলের প্রিয় বর্ধমান স্টেশন, এখানে দিন রাত্রি কতই না যাত্রীর আগমন, যাত্রীর গমন, যাত্রীর আহাজারি, কতই না কিছু হয় প্রতিনিয়ত, কতই না ঘটনা ঘটে চলে, ভালো মন্দ সব মিলিয়ে। যাই হোক, হাতে গোনা একদম ঠিকঠাক টাইমেই চলে এসেছি। ট্রেনটাও সবে মাত্রই এলো। ট্রেনটা ছাড়তে বেশ খানিকটা দেরি ছিল, তবুও আমি উঠে বসলাম। আর আমার পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে ওটাও মানে আমি যে গন্তব্যে যাব সেখানেই যাচ্ছে, ওই কড লাইন মেন লাইনের পার্থক্য আর কি। যাই হোক, তো আমি বসেই ছিলাম, বসে একটু উপন্যাস পড়ছিলাম। পড়তে আমাদের এই যে গ্রামের রাস্তা চলে এসেছে, আর এটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে।
আমাদের বর্ধমান স্টেশন থেকে শক্তিগড় আসতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, ওই খুব জোর হলে 7 কি 8 মিনিট। তো স্টেশনে নেমে আমি টোটো ধরে আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তারপরে একটু ব্লগিং করার চেষ্টা করছিলাম, বাট লজ্জায় আমি সেটাও করতে পারিনি, এত ইন্ট্রোভার্ট মানুষ। যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি পড়া থেকে বাড়ি এসে স্নান ধান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে গেছিলাম টিউশানি। তো টিউশানি থেকে বাড়ি এসে এই ভিডিওটা শ্যুট করছিলাম। দেন আওয়াজ পেলাম যে ফুচকা কাকু এসছে, মানে চুলটা বাঁধা হয়ে গেছে আমার। এবার আমি শুতে যাব, ওই সময় ফুচকা কাকু এসছে, আর ওই ডাককে কিভাবে ইগনোর করা যায়। যাই হোক, তো চলে গেলাম ফুচকা খেতে। যেভাবে যে অবস্থাতেই থাকি, ফুচকা তো ছাড়লে চলবে না। আর লাস্টে শুকনোটা মায়ের জন্য এনেছিলাম। আর মা এখানে আমি দেখছিল যে ভিডিও করছিলাম, মা ভাবছে যে কি করছে, কেন করে এসব পাগলের মতন। এই খাবারটা আমার ভীষণ পছন্দের, ডিম আর রুটি, মানে ঠিক এগ রোলও নয়। আর এগুলো আমি ভেজেছি বলে একটু পুড়ে পুড়ে গেছে, সাথে সস। চলো, এটাই হচ্ছে আজকের ডিনার, এটা খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটাই ছিল আজকের আমার পুরো দিন। কেমন লাগলো জানিও।